না টি10 খেলা হবে ইনশাআল্লাহ। আমরা তো যেন তো না জাতি না, আগরতলায় বৈশা আমাদের হাই কমিশন ভাঙচুর করে। আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব কিন্তু খুব বেশি না, জানেন না আপনার, একদম কাছে, একদম বর্ডারটা ক্রস করলে আখাউড়াও ব্রাহ্মণবাড়িয়ার অংশ। আমি তো আজকে দাওয়াতও দিয়েছে দাদা বাবুরা, ওপরে ঝামেলা করার কি দরকার, আসি একসাথে বসি চা খাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া স্বাগত তোমাদেরকে, একবার আইসো, টি20 না টি10 খেলা হবে ইনশাআল্লাহ, একবার আসো না, ওই পাশে বসে গরম দেখে কি হবে। তা আল্লাহ তাআলা যে হিম্মত দিয়েছে আমাদেরকে, পৃথিবীর কেউ পারবে না আমাদেরকে দমিয়ে রাখতে। প্রয়োজন শুধু ঐক্যবদ্ধ হওয়া, সবাই একই টার্গেট নিয়ে কাজ করা। জুলাই আন্দোলন সফল হয়েছিল কেন? হয়েছে এজন্য সবাই একই টার্গেটে একমত হতে পেরেছে। এক একজন এক এক দলের, এক এক সার্কেলের, এক এক ধারার, কিন্তু একই মিশন নিয়ে যখন কাজ করেছে আল্লাহ বিজয় দিয়েছে। তো এবার আমরা মিশন বানাবো, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে। কারণ আল্লাহর দিন জিতলে আমরা সবাই জিতবো, আর আল্লাহর দিন না জিতলে আমরা কেউ জিততে পারবো না। তো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেখেন না, পৃথিবীর কোনো বাতিল অপশক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আলোচ্য বিষয় বুঝতে আশা করি এর চাইতে লম্বা ব্যাখ্যার দরকার নেই। শেষ করি আল্লাহ নবীর একটা হাদিস শুনিয়ে, যে হাদিসটা আবু দাউদ শরীফ, নাম তো অনেকে শোনার কথা, 86টা বিশুদ্ধ কিতাবের অন্যতম আবু দাউদ শরীফের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। শীঘ্রই এমন সময় আসবে দুনিয়ার সব জাতিগোষ্ঠীগুলো একদল আরেক দলকে ডাকাডাকি করে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাবারের প্লেট দেখলে ঝাঁপিয়ে পড়ে। ফাকালা কাইল, এক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলো, অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইদিন, হে আল্লাহর রাসূল এমনটা কেন হবে? আমরা সংখ্যায় কম থাকবো বলে সবাই কেন ঝাঁপিয়ে পড়বে আমাদের বিপক্ষে? আল্লাহ নবী বললেন, লা, আরে সংখ্যায় কম থাকবা না, বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীর, সংখ্যায় তোমরা অনেক বেশি থাকবা। যেমন আজকে আমরা অনেক বেশি, নবীর জামানায় 2 লাখও ছিলাম না, আজকে 200 কোটির চাইতে বেশি। নবী বললেন সংখ্যায় হবে অনেক বেশি, কিন্তু কি হবে জানো? ওয়ালা ইয়ানজি আন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুমুল মাহাবাতা মিনকুম, আল্লাহ তোমাদের দুশমনদের দিল থেকে তোমাদের ভয় উঠায় নেবেন। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, তোমাদের দিলের মধ্যে একটা রোগ ঢেলে দিবেন, যে রোগের নাম হলো ওয়াহান। সাহাবী অবাক, রাসূল এই রোগ তো চিনলাম না, এটা আবার কোন রোগ? নবী বললেন, ওয়াহান হলো 2টা জিনিসের নাম। এক নম্বরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেম, যেটা আমাদের সবার আছে। 2 নম্বর ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা, মরতে ভাল লাগে না। 120 বছর হলেও 150 বছর বাঁচতে মনে চায়, আল্লাহর পথে জান কোরবান করতে রাজি না। এই রোগ যখন ঢুকবে আর দুনিয়ার প্রেমে পড়বে, তখন সংখ্যায় বেশি হয়েও মায়ের খাবা, গোটা দুনিয়ার সব জাতি একত্রিত হয়ে তোমাদেরকে মারবে। কথা উল্টান, তার মানে দিল থেকে যখন দুনিয়ার মহব্বত বের করে আখিরাতের মহব্বত ঢুকাতে